হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইতিমধ্যে আপনারা প্রত্যেকে জানেন খসড়া ভোটার লিস্ট বেরিয়ে গেছে। এবার 23 তারিখ থেকে হিয়ারিংয়ের জন্য আপনাদেরকে ডাকা হবে সরকারি দপ্তরে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটি বড় সুখবর এই হিয়ারিং নিয়ে, অর্থাৎ হিয়ারিংয়ে 30 লক্ষ ভোটারকে যে ডাকা হবে বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, 30 লক্ষ ভোটারকে হিয়ারিংয়ের জন্য যেতে হবে না। অর্থাৎ বিএলও অ্যাপে এবার নতুন একটা অপশান দেওয়া হয়েছে, যেখানে আপনাদের ছোটোখাটো যদি ভুল থেকে থাকে, অর্থাৎ যাদের সারনেম মানে টাইটেলে ভুল রয়েছে বা ছোটোখাটো হয়তো আকার উকারে ভুল আছে, তাদের ক্ষেত্রে কিন্তু হিয়ারিং হবে না। অর্থাৎ যদি আপনাদের 2002 সালে বাবার নাম এক হয়তো টাইটেলটা শেখ ছিল, এখন হয়তো সেটা হয়তো মণ্ডল হয়ে গেছে, বা আপনাদের হয়তো তখন আগে শেখ ছিল নামের আগে কিন্তু এখন পরে শেখ হয়েছে, এরকম যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে হিয়ারিং হবে না, বরং কিন্তু আপনার ডকুমেন্টসটা ভেরিফিকেশন হবে। অর্থাৎ বিএলও তাদের অ্যাপে আপনার যে কোনো একটা কাগজ নিয়ে, যেটা সঠিক কাগজ রয়েছে সে কাগজটা নিয়ে তাদের অ্যাপে আপলোড করবে, তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে বা হিয়ারিং থেকে আপনি বেঁচে যেতে পারবেন। ভিডিওটির মাধ্যমে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। 30 লক্ষ ভোটারকে হিয়ারিংয়ের জন্য ডাক হয়েছিল, সেই 30 লক্ষ ভোটারকে হিয়ারিংয়ে কিন্তু আর যেতে হবে না, স্পষ্টভাবে জানানো হয়েছে। তবে কাদেরকে যেতে হবে হিয়ারিংয়ে আজকের ভিডিওতে জানবো। আর 30 লক্ষ ভোটারকে যে হিয়ারিংয়ে যেতে হবে না, তার কি পদ্ধতি রয়েছে, যে বাড়িতে বসে তাদের বিএলও অ্যাপ থেকে বিএলওরা তাদের ডকুমেন্টসটা আপলোড করবে এবং পরবর্তীতে তাদের ফাইনাল যে ভোটার লিস্ট রয়েছে সেখানে নাম চলে আসবে। এইসব পদ্ধতিগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বলা হয়েছে কমিশনের নির্দেশে অবিলম্বে আপলোড 30 লক্ষ আনম্যাপড শুনানির আগে নথি সংগ্রহ বিএলওদের। অর্থাৎ 30 লক্ষ আনম্যাপড যে ভোটার রয়েছে তাদের ক্ষেত্রে এবার শুনানির জন্য নথি সংগ্রহ করছে বিএলওরা। বিস্তারিত তথ্য দেখুন। খসড়া তালিকা প্রকাশের পর শুক্রবার শুনানি নোটিশ পাঠাতে শুরু করলো কমিশন। ঘোষণা মতো 23শে ডিসেম্বর থেকে জেলায় জেলায় শুনানি শুরু হওয়ার কথা, যদিও কমিশন সূত্রে খবর বড়দিনের পরেই তা শুরু হবে। আর ঠিক তার আগে শুনানির জন্য ডাক পাচ্ছেন এমন ভোটারদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর। কারণ এখনই যদি বুথ লেভেল অফিসার মারফত কমিশন নির্ধারিত 13টি নথির একটি জমা দেওয়া যায়, তাহলে ছাড় মিলবে শুনানি থেকে। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। খসড়া তালিকা অনুযায়ী রাজ্যে প্রায় 30 লক্ষ আনম্যাপড ভোটার রয়েছে, যাদের বা তাদের নিজের বা আত্মীয়ের কারো নামই 2002 সালের তালিকায় নেই। এইসব ভোটারের শুনানির সম্মুখীন হয়ে নথি পেশ করার কথা, কিন্তু তাদের যাতে শুনানির মুখে পড়তে না হয় সেই লক্ষ্যে পদক্ষেপ করল কমিশন। শুক্রবার বুথ ধরে ধরে এই আনম্যাপড ভোটারদের তালিকা বিএলওদের পাঠিয়ে দেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে তালিকা অনুযায়ী আনম্যাপড ভোটারদের থেকে 13টি গ্রহণযোগ্য নথির একটি সংগ্রহ করে অ্যাপের মাধ্যমে তা আপলোড করতে হবে। ওই নথি খতিয়ে দেখবেন ইআরও। যদি নথি গ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট আনম্যাপড ভোটারকে আর শুনানির জন্য বা শুনানিতে সম্মুখীন হতে হবে না। কমিশনের এক আধিকারিকের কথায়, শুনানিতে যে নথি পেশ করতে হবে তা যদি আগেই তারা বিএলওর মারফত দিয়ে থাকেন সেক্ষেত্রে ভোটারদের হয়রানি কম হবে। সেই কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর সাথে সাথে দেখুন, বলা হয়েছে শুক্রবার বিএলওদের কাছে আনম্যাপ ভোটারদের তালিকার একটি এক্সেল শিট এসেছে। এরপরই কাজ শুরু করে দিয়েছেন তারা। ভোটারদের ফোন করে নথি জমা দিতে বলছেন, কেউ আবার একেবারে ক্যাম্প করে নথি নিয়ে আসার অনুরোধ করছেন। আর ভোটাররাও নিজের নামটি তালিকায় দেখার জন্য সেসব নিয়ে হাজির হচ্ছেন। এক বিএলওর কথায়, আমাদের এখন এক্সেল শিট পূরণ করে জমা দিতে হবে। অনেকেই নথি নিয়ে এসে জিজ্ঞাসা করছেন, তাহলে কি এটাই শুনানি হয়ে গেল আর হিয়ারিংয়ে যেতে হবে না? বিএলওরা বোঝাচ্ছেন পরবর্তী ধাপ তাদের জানানো হবে। যদিও অনেক ভোটারের বক্তব্য তারা ফোনের শুনানির বার্তা পেয়েছেন। এদিকে আরও জানানো যাচ্ছে, শুনানির পর্বের তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরাই। এদিন সকালে সেই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে কমিশন। কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের বিভিন্ন শুনানি কেন্দ্রে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হবে। দায়িত্ব পাবেন মূলত কেন্দ্রের গ্রুপ বি বা ঊর্ধ্বতন আধিকারিকরা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকদেরও নিয়োগ করা হতে পারে। শুনানি পর্বে ইআরও আর এইআরওদের কাজে নজরদারি করবেন মাইক্রো অবজারভাররা। ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি এবং সংশোধনের তারা সহযোগিতা করবেন। তাদের প্রশিক্ষণও দেবে সিইও দপ্তর। ইনোভেশন ফর্ম
ভোটারদের জন্ম ও মৃত্যুর শংসাপত্র এবং শুনানিতে আসা ভোটারদের নথি যাচাই করবেন মাইক্রো অবজারভাররাই। পাশাপাশি ভোটার তালিকার অসঙ্গতি চিহ্নিত করার দায়িত্ব থাকবে তাদের ওপর। গত 12 ডিসেম্বর মাইক্রো অবজারভার নিয়োগ করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এদিন সেই চিঠির জবাব দিয়েছে কমিশন। শুনানি পর্বে নজরদারির জন্য মাইক্রো অবজারভাররা 30,000 টাকা সাম্মানিক পাবেন, অর্থাৎ 30,000 টাকা সাম্মানিক ভাতা তাদেরকে দেওয়া হবে। তো দেখুন, ইতিমধ্যে জানানো হয়েছে যদি কারো ভুল ত্রুটি ছোটোখাটো থেকে থাকে সেক্ষেত্রে তাদেরকে কোনো রকম সমস্যা নেই, শুনানিতে তাদেরকে যেতে হবে না বা হিয়ারিংয়ে তাদেরকে হাজির হতে হবে না, সেই চিঠি তারা পাবেন না। তার জন্য বিএলওকে এবার এখন থেকেই ডকুমেন্টস কিন্তু জমা দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা বিএলও এবার ডকুমেন্টস আপনাদের জমা নেবে যাদের কোনো রকম নামে মিসম্যাচ আছে, ভুল ত্রুটি আছে তাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানালাম 30 লক্ষ ভোটারকে হিয়ারিংয়ের জন্য যেতে হবে না, তবে কিছু সংখ্যক ব্যক্তি রয়েছে যাদেরকে হিয়ারিংয়ের জন্য যেতে হবে। সেগুলো আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদের সঙ্গে ক্লিয়ার করলাম, আলোচনা করলাম। যাদের একেবারেই নামের সঙ্গে মিল নেই, সম্পূর্ণই আলাদা, বা যাদের ম্যাপিং হয়নি তাদের ক্ষেত্রে হিয়ারিংয়ের জন্য যেতে হবে, বা যারা ম্যাপিং করেছেন মানে ফর্ম ফিল আপ করেছেন, যে কাকা বা জ্যাঠা বা আরও অন্যান্য মামা বিভিন্ন রকম রিলেশন আছে তাদের নাম দিয়ে করেছেন ফর্ম ফিল আপ, তাদের ক্ষেত্রে হিয়ারিং হবে। কিন্তু যদি কোনো রকম ছোটোখাটো ভুল হয় আকার ওকারে, স্পেলিংয়ে, তাহলে কিন্তু কোনো রকম আপনাদের হবে না হিয়ারিং। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় জানালাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবর চ্যানেল থেকে পাওয়ার জন্য, এবং ফেসবুক থেকে ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।